ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ 1 ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের এসআইআর 2026 প্রসঙ্গে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলিকে রিচেকিং করতে হবে, স্যাম্পেল চেকিং করতে হবে এবং থরলি চেকিং করতে হবে, সেটা ইআরও বলুন, এইআরও বলুন, বিএলও বলুন, বিএলও সুপারভাইজার বলুন, পাশাপাশি এটা সাধারণ মানুষেরও জানার প্রয়োজন। সেই বিষয়গুলিকে এখানে এক কাছে সামারাইজ করে দেওয়া হয়েছে। সাম অফ দি পয়েন্টস দ্যাট নিড টু কেপ্ট ইন মাইন্ড অ্যান্ড অ্যাকশন টেকেন অ্যাকর্ডিংলি আর সামারাইজড। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে আরও 1 সপ্তাহ এই কাজটার জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। 11 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে এনুমারেশন ফেজ। এবার কোন কোন দিকগুলিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলা হচ্ছে আমরা একটু আলোচনা করে নেব। দেখুন, প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমস্ত এনুমারেশন ফর্ম যেগুলি বিএলও কালেক্ট করেছে অথবা আনডিস্ট্রিবিউটেবল, অর্থাৎ যেগুলো ডিস্ট্রিবিউট করা যাবে না বলে উনি বুঝতে পারছেন এবং কালেক্ট হয়ে গেছে, মানে অলরেডি যেগুলো কালেক্ট হয়ে গেছে এইটার কথা বলা হচ্ছে, সেগুলিকে 2 ডিসেম্বর 2025 মধ্যে উইদাউট ফেল আপলোড করে দিতে হবে। তারপরে বলা হচ্ছে আফটার 2 ডিসেম্বর দি ফর্মস কালেক্টেড উইল হ্যাভ টু বি আপলোডেড অন এ ডেলি বেসিস, অর্থাৎ তারপরে 3 তারিখে যা কালেক্ট হবে সেগুলিকে 3 তারিখেই আপলোড করে দিতে হবে, ব্যাকলগ রাখা যাবে না। অর্থাৎ 3 তারিখে বসে 1 তারিখের কালেকশন করা ফর্ম কিন্তু আপলোড করা যাবে না। তার মানে 2 ডিসেম্বর পর্যন্ত যতগুলি ফর্ম কালেক্ট হবে অথবা যেগুলি ডিস্ট্রিবিউট করা যাবে না বলে তিনি বুঝছেন সেইগুলিকে 2 ডিসেম্বর আপলোড করে দিতে হবে। তারপর যেমন যেমন কাজ হবে, কালেকশন হবে, তেমন তেমন করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে এনুমারেশন ফর্ম আর নট হ্যান্ডেড ওভার বাই সাম হাউসহোল্ডস, অর্থাৎ 11 ডিসেম্বর 2025 পর্যন্ত যদি কোনো বাড়ির লোকজন তারা যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা না দেন, দেন দোজ শুড বি ক্লাসিফাইড অ্যাজ আনকালেক্টেবল, তাহলে সেগুলি আনকালেক্টেবল বলে ক্লাসিফাই করতে হবে বা শ্রেণীবিভাগ করে দিতে হবে অ্যান্ড অ্যাকর্ডিংলি এন্টার্ড ইনটু অ্যাপ। এটা গেল প্রথম বিষয়। তারপরে বলা হচ্ছে যে 1 সপ্তাহ সময় আরও বাড়ানো হয়েছে। সমস্ত বিএলওদেরকে বলা হচ্ছে যে এই টাইমটাকে ব্যবহার করার জন্য রিভেরিফাইয়ের জন্য দ্বিতীয়বার বা তৃতীয়বার ভেরিফাই করার জন্যে। বিশেষ করে বলা হচ্ছে যে যদি এমনটা হয়ে থাকে যে কোনো বিএলওর বুথে যত ভোটার আছে সেখানে যে এনুমারেশন যে এন্টার হয়েছে সেগুলি কন্ট্রাকচুয়াল পার্সন বা কোনো এজেন্সি বা কোনো প্রাইভেট পার্সন তারা এই কাজগুলি করে দিয়েছে, সেক্ষেত্রে মানে ফর্ম ফিল আপের বিষয়টা আর কি, অনেক ফর্ম দেখা গেছে অন্য কেউ ফিল আপ করে দিয়েছে, সেগুলি বলছে বিএলও বিইং ভেরিফাইং অথরিটি, যেহেতু বিএলও হচ্ছে ভেরিফাইং অথরিটি তাকে বলা হচ্ছে চেক করতে হবে থরলি এই বিষয়টা। পাশাপাশি 3 নম্বরের পরিপ্রেক্ষিতে অনেকগুলি অপশন রয়েছে। এই কাজগুলি অবজারভার, ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজার, বিএলও যার যেটা দায়িত্ব তাকে সেটা করতে হবে। প্রথম হচ্ছে সেলফ ম্যাপিং ভোটার্স উইথ এজ অফ 60 ইয়ার্স অর অ্যাবাভ ইন 2002, অর্থাৎ 2002-এর রেসপেক্টে যাদের বয়স 60 বছর বা তার বেশি তাদের ক্ষেত্রে থরলি চেকিং করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যারা প্রাইমারিলি ম্যাপিং করেছে গ্র্যান্ড পেরেন্টস অথবা পেরেন্টের সাথে 2002-এর রোলের, অর্থাৎ সেলফ ম্যাপিং নয়, যারা প্রোজেনি ম্যাপিং করেছে গ্র্যান্ড পেরেন্টস এবং পেরেন্টস তাদের সাথে, সেক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে তাদের 2002-এর বয়স দেখা যাচ্ছে আপনার 50 বছর, 2025-এ তাদের বয়স 50 বা তার বেশি, অথচ সেলফ ম্যাপিং করেনি। তার মানে বর্তমানে 50 বছর বা তার বেশি বয়স কিন্তু তারা সেলফ ম্যাপিং করেনি, তার মানে তাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল না, অ্যাপ্লিক্যান্ট ওয়াজ নট ইনক্লুডেড ইন দি রোল অফ 2002। সেক্ষেত্রে তাদেরটাকে বলছে ভালো করে চেকিং করতে, অর্থাৎ এখন 50 বছর বয়স যেহেতু, তাহলে 2002-এ তার 25 বছর বা তার বেশি বয়স ছিল, অথচ 2002-এ তার কেন নাম ছিল না, এইটাকে বলছে একদম প্রপারলি চেকিং করতে। এই বিষয়টা বিয়ের পয়েন্টে অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আর তারপর সি এর পয়েন্টে বলছে কেসেস হোয়ার দি নেমস অফ পেরেন্টস ম্যাপড বাই বিএলও ডু নট ম্যাচ উইথ দি নেমস অফ দি পেরেন্টস ইন দি রোল 2025, অর্থাৎ বা পিতামাতার নামটা যেটা বিএলও ম্যাপ করেছে সেটা যদি 2025-এ ইলেকট্রাল রোলের সাথে নামটা ম্যাচ না করে, যেটা 28 অক্টোবর 2025 পাবলিশড হয়েছে, সেটাকেও যথেষ্টভাবে ভেরিফাই করতে বলা হচ্ছে বাই ফিল্ড ভিজিট অথবা ফোন কলের মাধ্যমে সেটাকে ভেরিফাই করতে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে অল কেসেস হোয়ার দি এজ গ্যাপ বিটুইন দি ক্লেমড পেরেন্টস অফ 2002 রোল ইজ মোর দ্যান 45 ইয়ার্স অর লেস দ্যান 18 ইয়ার্স
শুড বি চেকড থরলি। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2002-এর রোলের যে মাতা বা পিতাকে ক্লেম করা হয়েছে যে এ আমার মা অথবা এ আমার বাবা, সেক্ষেত্রে যদি এজ গ্যাপটা 45 বছরের বেশি অথবা 18 বছরের কম হয়, সেটাকেও থরলি চেক করতে বলা হচ্ছে। এবার ইয়ের পয়েন্টে বলা যাচ্ছে বা বলা হচ্ছে, ইন কেসেস হোয়ার এ ফ্যামিলি মেম্বার হ্যাজ সাইন্ড অন বিহাফ অফ অ্যান অ্যাবসেন্টি মেম্বার। নিয়ম ছিল এনুমারেশন ফর্মে কেউ যদি বাড়িতে অ্যাবসেন্ট থাকে, কোনো সিনিয়র গার্জেন বা এর 18 বছরের বেশি বয়স, সে সই করে দিতে পারে। তো এই রকম যেগুলি কেস, সেগুলিকে বিএলওকে বলা হচ্ছে যে এর যে সত্যতা সেটাকে ফোন করে অথবা হাউস ভিজিট করে ভেরিফাই করতে, এবং এটা নিশ্চিত করতে যে ওই ব্যক্তি যে নিজে সই করেনি সে ভারতবর্ষের অন্য কোনো জায়গার ভোটার নয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডুপ্লিসিটি হওয়ার একটা বিষয় এখানে থেকে যাচ্ছে। অর্থাৎ অন্য কেউ অন্য কারোর হয়ে সই করা, অবশ্যই সেটা ফ্যামিলি মেম্বার, এক্ষেত্রে যেটা অপশন ছিল, কিন্তু সেটাকে ফিল্ড ভিজিট বা ফোন করে জানতে বলা হচ্ছে তার সত্যতা, এবং নিশ্চিত করতে বলা হচ্ছে যে সেই ব্যক্তি ভারতবর্ষের অন্য কোথাও ভোটার ছিল না। তারপর বলছে আপনার এনুমারেশন ফর্ম যে বিএলও অ্যাপে এন্ট্রি হয়েছে সেখানে ভুলভ্রান্তি হতে পারে বিএলওদের মাধ্যমে, সেক্ষেত্রে একটা রোল ব্যাক অপশন দেওয়া হয়েছে। এই রোল ব্যাক অপশনের যে সুবিধা, অর্থাৎ কোনো ভুল এন্ট্রি হয়ে থাকলে যদি কারোর মনে হয় যে তার সাসপেক্ট হচ্ছে যে তার ইনকারেক্ট এন্ট্রি হয়েছে, সেটা রোল ব্যাকের মাধ্যমে সেটাকে আবার কারেক্ট করতে পারে, এই অপশনটাও দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে যে বুথগুলি সেন্সিটিভ 2024 2021-এর ভোটের রেসপেক্টে, সেগুলিকে আলাদাভাবে ফোকাস করতে বলা হচ্ছে চেকিং করার বিষয়ে। আচ্ছা, তারপর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অল দোজ বুথস হোয়ার দি প্রোজেনি ম্যাপিং ইজ 50% অর মোর অফ দি টোটাল ম্যাপিং ইন দি বুথ শুড বি স্ক্রুটিনাইজ থরলি। অর্থাৎ এটা কি বলা হচ্ছে, ধরুন একটা বুথে হয়তো 1000টা ভোটার, আমি সহজ করে বোঝাচ্ছি, যার মধ্যে দেখা যাচ্ছে 500 জনাকার ম্যাপিং হয়েছে, 500 জনাকার ম্যাপিং হয়নি। বেশ, যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা আলাদা। যাদের ম্যাপিং হয়েছে, ধরুন 500 জনাকার ম্যাপিং হয়েছে, তার মধ্যে কিছু আছে সেলফ ম্যাপিং, কিছু আছে প্রোজেনি ম্যাপিং। প্রোজেনি মানে আত্মীয়দের নাম দেওয়া হয়েছে, সেটা যারই নাম দেওয়া হোক না কেন। তো এবার ধরুন 500 জন যে টোটাল ম্যাপিং হয়েছে, সেলফ ম্যাপিং আর প্রোজেনি ম্যাপিং মিলিয়ে দেখা যাচ্ছে সেই 500 জনের মধ্যে 400 জনাকার ম্যাপিং হয়েছে প্রোজেনি ম্যাপিং, আর 100 জন সেলফ ম্যাপিং। তার মানে কি, তাহলে 500 টোটাল ম্যাপিং হয়েছে, যার মধ্যে প্রোজেনি ম্যাপিংটা 50% অর মোর অফ দি টোটাল ম্যাপিং। সেই ক্ষেত্রে বলা হচ্ছে শুড বি স্ক্রুটিনাইজড থরলি। অর্থাৎ সেলফ ম্যাপিংটা যদি বেশি হয় সেক্ষেত্রে চিন্তা নেই, কিন্তু যদি প্রোজেনি ম্যাপিংটা টোটাল ম্যাপিংয়ের থেকে 50%-এর থেকে বা তার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বিষয়টাকে থরলি স্ক্রুটিনাইজড করতে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দি ডেটা অফ ডেড পার্সন, যারা মৃত ব্যক্তি যাদের ডেটা, সেই ডেটাগুলি কোথা থেকে পাওয়ার বিষয়ে বলা হয়েছে, জন্ম মৃত্যু তথ্য, রেজিস্টার্ড জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথ, তারপর ক্যান্সেলেশন অফ রেশন কার্ড, এই সমস্ত জায়গা থেকে তাদের তথ্য পাওয়া যাবে। সেখান থেকে তথ্য ইআরওদেরকে বলা হচ্ছে শুড ভেরিফাই দি এন্ট্রিজ ইফ এনি মেড বাই বিএলও ফর অল সাচ কেসেস ইন দি কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ মৃত ভোটারদের তথ্য এই সমস্ত জায়গা থেকে মিলিয়ে দেখতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে পোলিং স্টেশন উইথ 0 to 20 আনকালেক্টেবল এনুমারেশন ফর্মস অলসো শুড বি স্ক্রুটিনাইজড থরলি টু চেক দি কারেক্টনেস অফ দি ডিটেলস এন্টার্ড বাই দি বিএলও। অর্থাৎ বলা যাচ্ছে যদি একটা বুথে টোটাল যা ভোটার তার মধ্যে যদি 20টা বা তার বেশি বা ফর্ম আনকালেক্টেবল হয়ে থাকে এনুমারেশন ফর্ম, সেটাও বলা হচ্ছে থরলি চেক করতে যে বিএলওরা ঠিকঠাক এন্ট্রি করেছে কিনা। পাশাপাশি বলা হচ্ছে এই সপ্তাহটা কেটে গেলে লেটার দিস উইক অ্যাকশন টেকেন উইল বি ডিসকাসড ভায়া বিসি। অর্থাৎ এই যে সমস্ত অ্যাকশনগুলো বলা হলো, কোন পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে বা কি সুবিধা অসুবিধা কি রিপোর্ট, সেটা ভিডিও কনফারেন্স করে আলোচনা করা হবে। অর্থাৎ অনেকগুলি ক্রস চেকিং বা থরলি চেকিং, কিছু কিছু স্যাম্পেল চেকিং, এই সমস্ত বিষয় বলা হয়েছে। কিছু ক্ষেত্রে স্যাম্পেল চেকিং বলা হয়েছে, কিছু ক্ষেত্রে থরলি চেকিং করতে বলা হচ্ছে। কাজে এই বিষয়গুলিকে সামনে রেখে একটা নির্দেশ এসেছে, এটাকে সবাইকেই ফলো করতে বলা হচ্ছে। আমি সামগ্রিক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।